আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিক্রমপুরের অথেন্টিক বিবিখানা পিঠার A to Z সমস্ত টিপস আর ট্রিক সহকারে আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। প্রথমেই লাগবে ঘন লিকুইড দুধ। আমি এখানে 1 লিটার দুধকে জাল করে 2 কাপ করে নিয়েছি, আর এই দুধটা কিন্তু একদম ফুটন্ত গরম রয়েছে। এরপর আমাদের লাগবে 2 কাপ খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড়টাকে একদম কুচি করে নিয়েছি, অথবা চাইলে গ্রেট করেও নেওয়া যাবে। দুধের সঙ্গে এই খেজুরের গুড়টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে লাগবে 3 কাপ শুকনো চালের গুঁড়া। 3 কাপ শুকনো চালের গুঁড়া আমি একসঙ্গে দিব না, প্রথমে 1 কাপ দিয়েছি। এরপর এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বাজারে যে শুকনো আতপ চালের গুঁড়াটা পাওয়া যায় আমি এখানে সেটাই নিয়েছি, তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন। সর্বশেষ আরো 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চালের গুঁড়াগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন এমন রয়েছে। যদি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে এই বিবিখানা পিঠাটা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাটা একটু শক্ত হবে, আর এই পিঠাটাকে একটু সফট করার জন্য এখানে দিতে হবে 1/2 কাপ ময়দা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়া। আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা অনেক বেশি ঘন রয়েছে, তবে আস্তে আস্তে মিশাতে মিশাতে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর এই ব্যাটারটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু কিছুটা পাতলা হয়ে গেছে, আবার অনেক বেশি পাতলা না, আগের চেয়েও পাতলা হয়েছে। এইভাবে ব্যাটারটা তৈরি করলে একটু সময়টা বেঁচে যায়, তবে টেস্টের কোনোই হেরফের হয় না, একই রকম মজা পাবেন পিঠাটা খেয়ে। এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোরানো 1/2 কাপ নারকেল, আর এই বিবিখানা পিঠার মধ্যে কিন্তু নারকেলটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু বিবিখানা পিঠার জন্য ব্যাটারটা রেডি হয়ে যাবে। বিবিখানা পিঠার মধ্যে পারফেক্ট কালারটা আনার জন্য যে মোল্ডের মধ্যে আমি পিঠাটা বানাবো সেই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গলে গিয়ে গরম হয়ে যাবে, মানে একদম ধোয়া ওঠা গরম গরম ঘিয়ের মধ্যে আমি পিঠার ব্যাটারটা ঢেলে দিব। এখন এই পিঠাটাকে বেক করে নিব। আমি একটা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এরপর আমি পিঠার মোলটাকে বসিয়ে দিব। চুলার হিটটা একদম লোতে রাখবো, আর এই লো হিটেই এই পিঠাটাকে আমার বেক করতে সময় লেগেছে 2 ঘন্টার মতো। সময়টা নির্ভর করে পিঠার সাইজটার উপরে। পিঠাটা যদি আরো বড় হয় সময়টা আরো বেশি লাগবে, আরো ছোট হলে সময়টা আরো কম লাগবে। পিঠাটা একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ভিতর থেকে পিঠাটা কতটা স্মুথ হয়েছে। একদম পারফেক্ট একটা বিবিখানা পিঠা তৈরি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি দেখার পর আপনাদেরকে আর কখনো বিবিখানা পিঠা তৈরি করতে কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।